সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন তখন তারাও অপ্রাকৃত রস আস্বাদন করেন, যদিও তা আপাতত দৃষ্টিতে জাগতিক বলে মনে হয়। তার ফলে তাদের লাভ এই হবে যে তারা ধীরে ধীরে চিন্ময় স্তরে উন্নীত হবে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে কেউ যখন সশ্রদ্ধ চিত্তে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন তখন তিনি অপ্রাকৃত ভগবৎ প্রেম লাভ করেন এবং তার হৃদয়ে কামরূপী ভবরোগে সম্পূর্ণ ভাবে নিরাময় হয়, অর্থাৎ তার ফলে জড়জাগতিক যৌন বাসনা বা কাম ভাব সম্পূর্ণভাবে বিদূরিত হয়। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থটি মুক্তিকামী এবং ঘোর বিষয়ী সকলেই আগ্রহ করার সহকারে আস্বাদন করতে পারেন। পরীক্ষিত মহারাজ যিনি সুখদেব গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেছিলেন, তিনি বলেছিলেন জীবনের যে স্তরের মানুষ থাকুক না কেন তারা সকলের কাছেই কৃষ্ণ কথা সমভাবেই আস্বাদনীয় হবে, সকলেই তার চরম মাধুর্য উপলব্ধি করতে পারবে। কিন্তু সেই সঙ্গে মহারাজ পরীক্ষিত সমাধান করে দিয়ে গেছেন যে সমস্ত মানুষ পশু অর্থাৎ যারা পশু হত্যা করে এবং যারা নিজেদের হত্যা করে তারা কৃষ্ণ কথার প্রতি তেমন আকৃষ্ট হবেন না। অর্থাৎ যে সমস্ত সাধারণ মানুষ শাস্ত্রীয় বিধিবিধানগুলি পালন করে নৈতিক জীবন যাপন করে তারা জীবনের যে স্তরে থাকুক না কেন অবশ্যই কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু যারা আত্মঘাতী, যারা নিজেদের সর্বনাশ করেছে তারা আকৃষ্ট হবেন না। যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভ করেনি এবং যে সমস্ত মানুষ পারমাত্মিক জীবনে আগ্রহী নয় তারা নিজেদের হত্যা করেছে, তারা আত্মহত্যা করেছে। কেননা এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ এবং এই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। সেই গুরু দায়িত্বের অবহেলা করে কেউ যদি তার সময়ের অপচয় করে তাহলে সে একটি পশু ছাড়া আর কিছুই নয়। তাই সে পশু এই শব্দটির আর একটি অর্থ হচ্ছে পশু হত্যা করা, অর্থাৎ যারা পশু মাংস এমনকি কুকুরের মাংস আহার করে তারা শিকার করে কসাইখানা খুলে নানাভাবে পশু হত্যা করেছে, তারা কৃষ্ণ কথায় আগ্রহী হতে পারে না। মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কথার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন, কেননা তিনি জানতেন যে তার পূর্বপুরুষেরা বিশেষ করে পিতামহ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিলেন কেবল শ্রীকৃষ্ণেরই জন্য। আমরা এই জলজগতে কুরুক্ষেত্রের রণাঙ্গন বলে মনে করতে পারি। এই রণক্ষেত্রে সকলেই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করেছে এবং প্রতি পদক্ষেপে নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছে। মহারাজ পরীক্ষিত কুরুক্ষেত্রের রণাঙ্গনকে ভয়ঙ্কর সমস্ত পশুকে পূর্ণ এক বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করেছে। তার পিতামহ অর্জুনকে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং
অন্য অনেক মহাবীর বীরের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, যারা সকলেই ছিলেন অসাধারণ যোদ্ধা।